সীমান্তে একের পর এক নেশাবিরোধী অভিযানে ৪৯ নং ব্যাটালিয়ন বিএসএফের সাফল্য। ২০০০ ইয়াবাসহ আটক মহিলা। তদন্তে উঠে এলো আন্তর্জাতিক পাচার চক্রের যোগসূত্র। বুধবার সকালে কলমচৌড়া থানাধীন মধ্য বক্সনগর গ্রাম পঞ্চায়েত এলাকার পশ্চিমপাড়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে এক মহিলাকে আটক করল ৪৯ নং ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা। ধৃত মহিলার নাম রাবিয়া খাতুন। মহিলার কাছ থেকে উদ্ধার হয় প্রায় ২০০০ ইয়াবা ট্যাবলেট। এই ঘটনায় সীমান্ত এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি আতঙ্ক ছড়িয়েছে। দীর্ঘদিনের নজরদারিতে পশ্চিমপাড়া এলাকা সূত্রে জানা গেছে, বিএসএফের জি ব্রাঞ্চের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা গত কয়েক মাস ধরেই পশ্চিমপাড়া এলাকায় নেশা পাচারকারীদের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন। একাধিকবার গোপন সূত্রে খবর আসছিল যে সীমান্ত ঘেঁষাই গ্রামে নিয়মিতভাবে মাদক লেনদেন চলছে। অবশেষে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বুধবার শুরু হয় বিশেষ অভিযান। আটক রাবিয়া খাতুন। অভিযানের সময় স্থানীয় বাসিন্দা রাবিয়া খাতুনকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে ওনার কাছ থেকে প্রায় ২০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে বিএসএফ। প্রাথমিকভাবে তিনি কিছু স্বীকার না করলেও পরবর্তী সময় জিজ্ঞাসাবাদে একাধিক তথ্য উঠে আসে। পাচার চক্রের আসল মালিক। বিএসএফ সূত্রে জানা যায়, আটক রাবিয়া খাতুন স্বীকার করেছেন যে কিছু টাকার বিনিময়ে তিনি এই ইয়াবার চালান সীমান্ত পেরিয়ে বাংলাদেশের আরেক মাদক কারবারি দুলাল মিয়ার কাছে পৌঁছে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে। ভারতের পক্ষের মূল মালিক হিসেবে উঠে এসেছে মধ্য বক্সনগর গ্রাম পঞ্চায়েত এলাকার পশ্চিমপাড়ার বাসিন্দা মনির হোসেনের নাম, পিতা গনি মিয়া। স্থানীয়দের দাবি, মনির হোসেন দীর্ঘদিন ধরেই গোপনে ইয়াবা ও অন্যান্য নেশাজাত দ্রব্যের কারবার চালিয়ে আসছে, কিন্তু এতদিন পর্যন্ত আইনের ভাষ এড়িয়ে গিয়েছিল। অভিযোগ উঠছে, মনির হোসেন নিজে সামনে না এসে রাবিয়া খাতুনের মতো স্থানীয় মহিলাদের ব্যবহার করেই এই অবৈধ ব্যবসা চালিয়ে আসছে। এই ঘটনার পরই প্রশ্ন উঠেছে প্রশাসনের ভূমিকা নিয়ে। বহুদিন ধরে যদি পশ্চিমপাড়ায় নেশা ব্যবসা চলছিল, তবে স্থানীয় পুলিশ বা প্রশাসনের নজরে আসেনি কেন? নাকি বড় কোনো যোগসাজশে পাচার চক্র এতদিন নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে এসেছে? সীমান্ত এলাকার নেশার আগ্রাসন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সীমান্ত ঘেঁষা বিভিন্ন গ্রামে দীর্ঘদিন ধরেই ইয়াবা, গাঁজা এবং ব্রাউন সুগারের মতো নেশাজাত দ্রব্যের অবাধ লেনদেন চলছে। স্কুল কলেজের পড়ুয়া থেকে শুরু করে যুব সমাজ এই নেশার কবলে পড়ে ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। যদিও সময় সময় বিএসএফ এবং স্থানীয় পুলিশ অভিযান চালালেও মাদক চক্রকে পুরোপুরি নির্মূল করা সম্ভব হচ্ছে না। এখন সবার নজর রয়েছে প্রশাসনের ওপর। ধৃত রাবিয়া খাতুনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হলেও প্রকৃত মালিক মনির হোসেনের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হবে কিনা সেটাই বড় প্রশ্ন। সীমান্ত এলাকায় মাদক পাচার রুখতে প্রশাসনের দৃঢ় পদক্ষেপ এখন সময়ের দাবি। ডিডি রিপোর্ট, প্রতিবাদ নিউজ।